আজকে তো কি নিয়ে আলোচনা করতে গেলাম, তো বলছিলাম আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন? অথচ এই মুসলমানের পূর্বপুরুষ খেজুর পাতার চাটাইয়ের ভিতরে বসে থাকতেন। হাজার মাইল দূরের পারস্য সম্রাট, রোম সম্রাট বেদস পাতার মতো থরথর করে কাঁপত সেই মুসলিম খিলাফার নাম শুনলে, সে ওমর ইবনে খাত্তাবের নাম শুনলে, সে আলী ইবনে মুর্তদা আর ওসমান গনির নাম শুনলে, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে এরা থরথর করে কাঁপত। বাস্তব না বাস্তব? এই তো সাহাবীদের কথা বললাম, সাহাবীদের পরবর্তীতেও যারা খলিফা হিসেবে ছিলেন, বাস্তবতায় সেটা যাই থাক না কেন, খেলাফতের একটা রূপ ছিল, নাম ছিল। যতদিন তারা ছিলেন ততদিন এরা মাথা উঠাতে সাহস করেনি। তাদের কাছে তো এত অস্ত্র ছিল না, এত টাকা পয়সা ছিল না, এত ধন দৌলত ছিল না, এত সামরিক জোর ছিল না। আজকে আমাদের কাছে যা আছে তারপরে আমরা কেন পিছিয়ে আছি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন, কেন আমরা পিছিয়ে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একটা সময় আসবে যখন কাফেররা মুসলমানদের ঘাড়ে চেপে বসবে এবং মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, দুর্বল হয়ে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অনেক কম থাকবো, তাই না খাবো? নবীজি বললেন, না, তোমরা তো সংখ্যা রেকর্ড ছাড়িয়ে যাবে, এত পরিমাণে তোমরা থাকবে, কিন্তু তোমরা থাকবে যখন বানের পানি যেতে থাকে, তীব্র গতিতে যখন বন্যার পানি তেড়ে ফুড়ে বেরিয়ে যেতে থাকে। আমাদের এই মেঘনা নদীতে যখন বন্যা হয়, কঠিন জোয়ার হয়, তখন পানি যখন নিচের দিকে নামে, ওটার ভিতরে পাটখড়ি, তারপরে শোলা বলে ব্যাপার, তারপরে ওই যে বাঁশের শুকনা পাতা আছে না, এগুলা পড়লে এগুলা স্থির থাকে না, স্রোতের খেলায় যেতে থাকে, ভেসে যেতে থাকে, স্রোত যেখানে যায় সেখানে যায়। রোজি বলেন, অনেক ভাবে তোমরা, কিন্তু এরকম তৃণখণ্ডের মধ্যে তোমরা ভেসে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, তখন তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান শব্দের শাব্দিক অর্থ হলো দুর্বলতা। তো সাহাবীরা সবাই জানেন এটার মানে দুর্বলতা, কিন্তু তারা বুঝলেন এখানে শারীরিক দুর্বলতা উদ্দেশ্য নয়, বিশেষ কোনো দুর্বলতা। তো তারা জিজ্ঞেস করলেন, ওয়ামার ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দুর্বলতাটা কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রীতি আর মৃত্যুর ভীতি। দুনিয়ার প্রীতি আর মৃত্যু ভীতি, এই দুই জিনিস তোমাদেরকে পেয়ে বসবে। তোমরা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে প্রাধান্য দেবে, আর আল্লাহ পাকের সান্নিধ্যে ডাইরেক্ট সরাসরি যাওয়ার শাহাদাতের যে রাস্তা, সেই রাস্তা থেকে তোমরা পিছু হটতে থাকবে। মৃত্যুকে তোমরা অপছন্দ করবে, আর দুনিয়ার প্রীতি তোমাদের কাঁধে চেপে বসবে। এই দুটো হলো তোমাদের সেই রোগ, যে রোগ ক্যান্সারের মতো তোমাদের ঈমানি শক্তিকে, তোমাদের মর্যাদা ভাবমূর্তিকে ধ্বংস করে দেবে। মেরে মুহতারাম দোস্ত, আজকে আমাদের বড় অধঃপতনের বড় কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাকের এই বাণীকে ভুলে যাওয়া। আরে তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দাও, আরে অথচ আখিরাত এটা দুনিয়ার কোয়ালিটির দিক থেকে তুলনাহীন। দুনিয়ার সাথে তার কোনো তুলনাই চলে না, এত ভালো। আর দুনিয়া তো ক্ষণস্থায়ী, এটা তো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিসের জন্য চিরস্থায়ী জিনিসকে বরবাদ করছো। ফালতু জিনিসের জন্য অতি উৎকৃষ্ট দামি জিনিসকে বরবাদ করছো। তোমাদের তো উচিত ছিল দুনিয়ার বুদ্ধিমানের মতো আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়াতে মানুষ, বুদ্ধিমান মানুষ কোন জিনিসকে পছন্দ করে আরেকটার তুলনায়।